assalamu alaikum，大家好，欢迎大家来到轻松学汉语课堂，我是你们的张娜老师。ইজি চ্যালেঞ্জের আজকের ক্লাসে আমরা শিখব চীনা ভাষার সংখ্যা গণনা আর আজ থাকছে এর প্রথম পর্ব। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে 1 থেকে 99 পর্যন্ত গণনা করতে হয় আর আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও বড় সংখ্যা কিভাবে গণনা করতে হয় সে সম্পর্কে জানব। তো চলুন আমরা প্রথমেই দেখি কিভাবে 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে হয়। তো চীনা ভাষার যে গণনা পদ্ধতি সেটা খুবই যৌক্তিক এবং তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। এখানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আছে বাংলায় সংখ্যা, এরপর আছে চীনা ভাষায় তাদের উচ্চারণ পদ্ধতি অর্থাৎ ফিনিন, এরপর আছে বাংলায় কাছাকাছি উচ্চারণ, আর আছে হানজি। তো এখানে এই হানজিগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা ছাড়া বাকি যে হানজিগুলো আছে সেগুলো কিন্তু খুবই সহজ। তাই আপনাদের মধ্যে যারা চীনা ভাষায় হানজি লেখার চর্চা শুরু করতে চান কিন্তু চিন্তা করছে যে হানজি অনেক বেশি জটিল, তারা কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে শুরু করতে পারেন। আমি প্রতিটি সংখ্যা দুবার করে উচ্চারণ করব এবং আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন। লিং লিং ই ই আর আর সান সান সি সি উ উ লিউ লিউ ছি ছি পা পা জিও জিও শি শি। এই সংখ্যাগুলো উচ্চারণের সময় আপনাদের বিশেষভাবে এর যে স্বরমাত্রাগুলো আছে তার দিকে নজর রাখতে হবে। আচ্ছা, এবারে আমরা শিখব কিভাবে 20 থেকে 90 পর্যন্ত গুনতে হয়। আমরা একটি সূত্র ব্যবহার করে এই সংখ্যাগুলো উচ্চারণ শিখব। তো আমরা দেখছি এখানে আমরা যে সূত্রটা লিখেছি, আমরা শুধু এখানকার সংখ্যাগুলো উচ্চারণ করলেই পেয়ে যাব এই 20, 30, 40 এই সংখ্যাগুলো উচ্চারণ পদ্ধতি। তো প্রথমটি দেখি, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আচ্ছা, একটা ব্যাপার আশা করি আপনারা সবাই খেয়াল করেছেন যে চীনা ভাষায় আমরা যে 1 থেকে 10 পর্যন্ত শিখেছি সেটা দিয়ে কিন্তু আমরা এই যে সংখ্যাগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। আমাদের কিন্তু নতুন করে আর কিছু শিখতে হয়নি, শুধুমাত্র এই যে গণনার জন্য এই ফর্মুলাটা যে আছে এটা আমাদের মনে রাখলেই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি বাংলা ভাষায় চিন্তা করি তাহলে আমরা দেখছি আমাদের 1 থেকে 99 পর্যন্ত প্রতিটি সংখ্যা কিন্তু আমাদের আলাদাভাবে মুখস্থ করতে হয়। যেমন 10, 20, 30 এগুলোর সাথে কিন্তু 1, 2, 3 এর কিন্তু খুব বেশি সম্পর্ক কিন্তু নেই। কিন্তু আমরা এখানে দেখি আমরা এই যে 2 থেকে 9 পর্যন্ত যেভাবে উচ্চারণ করতে হয় সেটা করছি, আর তার সাথে আমরা 10 যুক্ত করছি। তাহলে আমরা কিন্তু আমাদের এই 20 থেকে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোর উচ্চারণ পদ্ধতি আমরা পেয়ে যাচ্ছি। আমরা এবারে দেখি 11 থেকে 19 পর্যন্ত কিভাবে গুনতে হবে। তো 11 থেকে 19 পর্যন্ত গোনার যে পদ্ধতিটা সেটা একটু আলাদা। খেয়াল করুন, এখানে আমি লিখেছি 11 থেকে 19 পর্যন্ত গণনার সাধারণ নিয়ম। কেন সাধারণ নিয়ম? তার মানে কি অন্য কোনো অসাধারণ নিয়ম আছে? যে ঠিক ধরেছেন, এর কারণ হচ্ছে এগুলো কিছুটা ব্যতিক্রম। শতকের ঘরে, হাজারের ঘরে যখন আমরা এই সংখ্যাগুলো আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের একটু ভিন্নভাবে করতে হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে এই 11, 12, 13 কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। এখানে আমরা অন্য একটা সূত্র ব্যবহার করেছি। প্রথমে আছে শি, তার সাথে এই 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো আছে। তো আমরা একটু সবাই একসাথে উচ্চারণ করি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এবারে আমরা দেখি
21 থেকে 99 পর্যন্ত বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কিভাবে গণনা করব। এটার জন্য আমরা অন্য একটি ফর্মুলা ব্যবহার করেছি এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চীনা ভাষার যে গণনা পদ্ধতি সেটা আসলে খুবই যৌক্তিকভাবে সাজানো এবং এত সহজভাবে গণনার পদ্ধতি আমার মনে হয় না অন্য কোনো ভাষায় আছে। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 2, তার সাথে আমরা 10 গুণ করছি, তার সাথে আমরা 1 যোগ করছি। 32-এর ক্ষেত্রে আমরা একই ফর্মুলাটা ব্যবহার করেছি। তো আমি দশকের প্রতিটি ঘর থেকে একটি করে সংখ্যা নির্বাচন করে এখানে উদাহরণ হিসেবে আপনাদের দিয়েছি। বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনারা বাসায় লিখে বারে বারে চর্চা করবেন। আর একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো কিন্তু যতই আমরা সূত্র জানি না কেন আমাদের কিন্তু বারে বারে এগুলো চর্চা করতে হবে। তাহলেই শুধুমাত্র এগুলো আমাদের নখদর্পণে চলে আসবে এবং যখনই আমরা কোনো সংখ্যা আমাদের সামনে দেখব তখনই আমরা সেটা উচ্চারণ করতে পারবো। তো আমরা শুরু করছি। 21 32 32 43 54 65 76 87 99। এবারে আমি একটু দ্রুত স্বাভাবিকভাবে আমরা যেভাবে সংখ্যাগুলো উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করব। আপনারাও আমার সাথে সাথে রিপিট করবেন। 21 32 43 54 65 76 87 99। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। এবারে আপনাদের জন্য আছে কিছু অনুশীলন। এখানে কিছু সংখ্যা আছে, আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে এই সংখ্যাগুলোকে চীনা ভাষায় উচ্চারণে কথায় লিখে আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে শতক, হাজার এছাড়া চীনা ভাষার অন্যান্য যে সংখ্যা গণনার নিয়ম আছে অর্থাৎ বড় বড় সংখ্যাগুলো আমরা কিভাবে গণনা করতে পারি। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 谢谢大家，再见。